रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मुहतरमुल मकाम वाजिबुल इहतराम আজকের জুমার জামাতের সমবেত মুসল্লি আলাইহিসসালাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরানা আদায় করছি আল্লাহর অসংখ্য নিয়ামত যে আমরা ভোগ করছি, সেই নিয়ামতের কদরদানি করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাম্মত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহাত বেশুমার দরুদ ও সালামের নজরানা পেশ করছি রহমতের দু আলম ফখরে বনি আদম রহমতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি রওজায়ে আতহারে আমাদের সালামি আজকে জুমার দিনের উসিলায় রাসূল পাকের দরবারে কবুল হোক, আমিন। এবং ওই সকল বুজুর্গানে দ্বীন যারা এই মাসে মাহে রজবুল মুরাজ্জম এই মাসের মধ্যে ইন্তেকাল করে আশিক রাসূল বিশেষ করে নবী প্রেমিক ওলি প্রেমিক মুমিন মুমিনাতদেরকে খাদিয়ে সুখের সাগরে ভাসিয়ে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ ওই সমস্ত বুজুর্গানে দ্বীনদের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। আজ গতকাল রাত শুরু হয়েছে এই দেশের সুন্নিয়ত যার কারণে প্রতিষ্ঠা হয়েছে, যার নাম না নিলে এই সুন্নি অঙ্গনের মধ্যে আমরা যার ঋণ শোধ করতে পারবো না, যার নাম না নিলে অপূর্ণাঙ্গ থেকে যাই, যার কারণে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলি এই উপমহাদেশে আমরা পেয়েছি। ওনাদের মধ্যে অন্যতম গাজী দ্বীন ও মিল্লাত আশিক রাসূল সানিয়া ওয়াইসুল কারানী সৈয়দ আজিজুল হক আল কাদরি শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি ওরস মুবারক আল্লাহ মহান জাতের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। হাটহাজারীর জমিনে গত 3 দিন ধরে আমরা প্রথম দিন খাতমে বুখারী আদায় করেছি। গতকাল থেকে ওরস মুবারক এখনো চলমান। আল্লাহ মহান জাত এত বড় আশিক রাসূল পৃথিবীর জমিনে যার কোনো মিসাল নাই, যাকে দ্বিতীয় ওয়াইসুল কারণী বলা হয়, নবীর প্রেমে যার জীবন কুরবান, তিনি গাজী দ্বীন মিল্লাত। আল্লাহ ওনার উসিলায় আমাদের জীবনে গুনাহ মাফ করুন, আমিন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সকল আকীদা কোরআনের সাথে হাদিসের সাথে ফিকহ ফতোয়ার সাথে সাহাবায়ে কেরামের সাথে মিল আছে, এই সকল আকীদাগুলি এই সকল আমলগুলি আমাদের কাছ থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের শয়তানি, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই দেশ থেকে বেদাতের ফতোয়া দিয়ে এগুলোকে অনেক আগে তুলে দেওয়া হচ্ছে। অথচ এই আমলগুলি আল্লাহ রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবীরা করেছেন, তাবিঈনরা করেছেন, তবে তাবিঈন করেছেন, আইমায়ে মুজতাহিদিন করেছেন, আইমায়ে সিয়াসিদা করেছেন, এমনকি বুজুর্গানে দ্বীন করে করে আজকে আমরা অনেকগুলি যে লাইলাতুল বারাক বলেন, লাইলাতুল কদর বলেন, লাইলাতুল মিরাজ বলেন, এই সকল বুজুর্গরা ফাতিহা, বিভিন্ন মাজার শরীফে জিয়ারত, আমাদের মুরব্বিদের জিয়ারত, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালামি দেওয়া, নবীজির প্রতি কতটুকু তাজিম আমাদেরকে করতে হবে, নবীজি সম্পর্কে কি আকীদা আমাদের পোষণ করতে হবে, মাজারে কেন যাব, মাজারে কি পাওয়া যায়, কারা মাজারে শুয়ে আছেন, কারাই ফকির বলি এদেরকে চিনিয়ে দিয়েছেন গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। 1906 সালে যার আগমন হয়েছিল হাটহাজারীর মেখলে, উনি ওনার আব্বা হযরতে সৈয়দ আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি আর ওনার মা সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুজনেই ছিলেন সৈয়দ বংশের হাসানি হুসাইনি। এর মাধ্যমে উনি গাজী দ্বীন মিল্লাত আওলাদ রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এত বড় এক অদ্বিতীয় আশিক রাসূল যিনি বাতিল পন্থীদের মাদ্রাসায় পড়ার পরেও উনি ইলমে দ্বীনের প্রতি যেমনি ভাবে আজকে আমরা ওনার আলোচনা চতুর্দিকে শুনতে পাচ্ছি, এক নামে পরিচয় শুধু এখানে নয়, ওনার জামানায় ভারত, পাকিস্তান, এমনকি বহির্বিশ্বে যা সৌদি আরবে পর্যন্ত যাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন, উনি গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ।
যার অবদান সুন্নি মুসলমান কখনো ভুলতে পারে, যার পুরো জীবন সুন্নিয়তের জন্য আজকে অবদান রেখেছেন। আল্লাহ মহান জাতের ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। আমরা যারা মানব জাতি আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনকে আমরা কিভাবে পরিচালনা করব, সেই পরিচালনার একটা গাইডলাইন হিসেবে একটা গাইড দিয়েছেন। এটা হচ্ছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেটা আমরা মানব জীবনের জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। এই কোরআন আমাদের জীবনের প্রত্যেকটা দিক আমরা পাবো 30 পারা কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন মানে হচ্ছে পঠিত, কারণ আসমানের মধ্যে যেই সকল 104 খানা কিতাব আছে, 100 খানা হচ্ছে সহিফা, ছোট ছোট। আদম সাফিউল্লাহর উপর 10 কপি, মুসা কালিমুল্লাহর উপর 15 কপি, এভাবে করে করে ভাগ করে করে 100 কপি আল্লাহ দান করেছেন। এই কপিগুলি নিয়ে এখানে আল্লাহ যে সকল নির্দেশনা দিয়েছেন সেভাবে একজন আম্বিয়া ইকরাম তার কওমকে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কওমের মধ্যে এই দ্বীনের তাবলীগ করার জন্য তাদেরকে কিছু নিদর্শন দেওয়া হয়েছে, তাদেরকে কিছু মুজিজাত দিয়েছেন। আর আল্লাহ আমার উপর যেই মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর 30 পারা কোরআনের ওহী। আর আমি আশা করছি এই ওহী যে আমি পেয়েছি, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের সংখ্যা আল্লাহ বেশি করবেন। সুবহানাল্লাহ। অন্যান্য চারখানা, যে চারখানা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ, তাওরাত মুসা কালিমুল্লাহর উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, আর তাওরাত মুসা কালিমুল্লাহর উপর, ইনজিল ঈসা রূহুল্লাহর উপর, আর সর্বশেষ আমাদের নবীর উপর এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই বাকি 103 কারা এগুলি পুস্তক আকারে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর কালামের, আল্লাহর কুদরতি জবানে কথা বলে বলে আল্লাহর মাহবুব নবীর সিনায়ে পাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী কো ইকরা, আপনি পড়েন। হুজুর আমি তো পড়তে পারি না। ইকরা, আপনি পড়েন। এভাবে করে করে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সূরা আলাক আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ 30 পারা কোরআনের সূচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই 30 পারা কোরআন এবং কোরআনুল কারীম আল্লাহ নবী বলেন, আমার পূর্বে যে সকল আম্বিয়া ইকরাম তাদের কওমের মধ্যে তাদের তাবলীগ, তাদের রিসালাত, মুসা কালিমুল্লাহ তাদের জাতির মধ্যে আল্লাহর হেদায়েতের বাণী যখন উনি প্রচার করতে লাগলেন, তারা নবী মুসা কালিমুল্লাহর কাছে এর প্রমাণ চাইল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাওরাত দেখালেন, এই দেখো এই কালাম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এটা আমি মুসার তৈরি নয়। আর তার কারণে এইভাবে প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ কিছু মুজিজা দান করলেন। তাদেরকে কেউ লাঠি দিয়ে কথা বলতেন, কারো লাঠি সাপ হয়ে যেত, কারো লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের রাস্তা হয়ে যেত, আর কারো লাঠি দিয়ে পাথরে আঘাত করলে সেখান থেকে উষ্টি বের হতো, আর কেউ গলার মধ্যে কথা বলতে শুরু করত। এভাবে আম্বিয়া ইকরামদেরকে এক একজনকে এক এক মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুজিজা দান করেছেন সেই মুজিজা হচ্ছে আল্লাহর 30 পারা কোরআনুল কারীম। লাইসা হাযা কালামুল বাশার। যখন এই কোরআনুল কারীম যখন গারে হেরার মধ্যে যখন অবতীর্ণ হচ্ছে, যখন কাফের কুরাইশদের কাছে রাসূল পাক এটা শোনাচ্ছেন, বলছেন এটা মুহাম্মদ তার বাপ দাদার কিচ্ছা কাহিনীকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সেজন্য কোরআনে পাকের সূরা বাকারার শুরুতে এটাই বলছেন, লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি
যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মানুষের তৈরি, কোনো কোরআন নয়। যখন কাফেররা চ্যালেঞ্জ করলো যে আমরাও তো এরকম একটা বানাতে পারি, তো আল্লাহ বলছেন আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ফাতু বিসূরাতিন মিন মিথলিহা, এর মতো একটা সূরা তোমরা আমার কাছে নিয়ে আসো। ওয়াদউ শুহাদা, তোমাদের যারা আপনজন আছে, তোমাদের নেতা আছে, সরদার আছে, তাদেরকেও ডাকো, ডেকে একটা সূরা আমার জন্য নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জে কেউ মোকাবেলা করার সামর্থ্য আছে? এই কোরআনুল কারীম তৎকালীন যুগে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এটা নোট করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এটা নোট করেছেন। কোরআনুল কারীম কত বড় মুজিজা আমাদের জন্য। তৎকালীন যুগে বাদশা মামুন ছিল। এই বাদশা মামুনের দরবারে প্রত্যেক বছর জ্ঞান বিজ্ঞানের এক একটা প্রতিযোগিতা হতো। এই প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন ধর্মের জ্ঞানী বিজ্ঞানীরা এসে আপন আপন ধর্মকে উপস্থাপন করত। এবার এক ইহুদি আসলো, যে তর্ক বিতর্ক শাস্ত্রে এত বেশি, সে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেছে জ্ঞান বিজ্ঞানের। খলিফা মামুন বলল, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি ইসলাম ধর্ম কবুল করো, আমি তোমাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, না আমি ইসলাম ধর্ম কবুল করব না। এই কথা বলে সে বের হয়ে গেল। পরবর্তী বছর আসার সময় সবাই জ্ঞান বিজ্ঞানের মজলিসে বিশ্বের বড় বড় জ্ঞানীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবার দেখা যাচ্ছে ওই ব্যক্তি যে গত বছর খলিফা মামুন তাকে প্রপোজ করেছিল, বললেন আমি আজকে ইহুদি নয়, আমি মুসলমান হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। বললেন আমি তোমাকে পুরস্কার ঘোষণা করেছি, এরপরেও তুমি ইসলাম কবুল করো নাই, তোমার ইসলাম গ্রহণের কারণটা কি? বললেন একটাই কারণ, আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিলেন আমি একটু চিন্তা করলাম, আমি তো সব বিষয়ে আমি পাণ্ডিত্য রাখি, কিন্তু একটা বিষয় ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমি রিসার্চ করা শুরু করে দিলাম। আমি তাওরাতের 3টা কপি নিলাম। এই 3টা কপি যেগুলি আমরা আমাদের খ্রিস্টানরাও পড়ে, ইহুদিরা পড়ে, এই তাওরাতকে আমি আমার হস্তলিখে লেখা বড় সুন্দর ছিল। আমি আমার হাতে 3টা তাওরাতের কপি লিখলাম, এক একটা পরিবর্তন করে দিলাম। আমি 3টার মধ্যে 3 জায়গায় এভাবে বারবার জায়গায় পরিবর্তন করে দিলাম, কিন্তু আমার লেখাগুলো দেখতে বড় সুন্দর ছিল। আমি এই 3 কপি নিয়ে খ্রিস্টানদের গির্জার মধ্যে গেলাম, যে নাও আমার নিজ হাতে তোমাদের এই কিতাব আমি লিখেছি, তোমরা কি কেউ নিবা? এরা আমার কাছে বেশি বেশি মূল্য দিয়ে, এটা আমার কাছে আর ভালো মন্দ যাচাই করে নাই, এরা নিয়ে নিল, তারা এটা পড়তে লাগলো। আর আমি এইভাবে যখন খ্রিস্টানদের কাছে নিয়ে গেলাম, আমি ইঞ্জিলের কয়েকটা কিতাব আমি 3টা কপি লিখলাম। আমি অনুরূপভাবে ইহুদিদের কাছে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মানত, এদের কাছে নিয়ে গেলাম, এই নাও তাওরাতের 3টা কপি, এই নাও ইঞ্জিলের 3টা কপি। আমি যখন তাদের কাছে বিক্রয় করতে গেলাম, এরা এগুলো একেবারে স্বতঃস্ফূর্তভাবে বেশি মূল্য দিয়ে তারা নিয়ে নিল। কিন্তু আমি যখন আমার 30 পারা কালাম লিখতে বসলাম, এই 30 পারা কালাম লিখতে লিখতে আমি বিভিন্ন জায়গায় পরিবর্তন তাহরিফ করেছি, পরিবর্তন করেছি। আর যখন মুসলমানদের মসজিদে নিয়ে গেলাম, মুসলমানদের মাদ্রাসায় নিয়ে গেলাম, তারা বলল আপনার এই কিতাব আমরা নিব, ঠিক আছে, কিন্তু এটা আমরা আগে প্রথমে জাস্টিফাই করব। এখানে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নক্তা, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা জের, প্রত্যেকটা তানবিন, মাদ, মাখরাজ সবকিছু পরিপূর্ণ আছে কিনা এরপরে আমরা গ্রহণ করব। আর তারা আমার কাছ থেকে সময় নিল, আমি তাদেরকে সময় দিলাম। তারা এই কোরআনুল কারীমের জুজ এই অংশগুলি নিয়ে তারা রিসার্চ করে দেখলেন যে আমরা এই কোরআন গ্রহণ করব না, এখানে ভুলে বড় করে বলে। সেখানে দেখলাম এমন এক কিতাব সামান্য আমি পরিবর্তন করেছি, এটা পর্যন্ত মুসলমানরা ধরে এটা জানতে পেরেছে, এদের কাছ থেকে গোপন নাই, সেজন্য আমি নির্দ্বিধায় মেনে নিলাম এটা সত্যিকারের নবী। আরেকটু বড় করে বলেন। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, আর এর সংরক্ষণ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনকে অনেকে চেয়েছে পড়ে ফেলতে,
অনেকে আজকে সুইডেনে দেখেন, বিভিন্ন ফ্রান্সে দেখেন, বিভিন্ন জায়গায় যেগুলি কাফের অধ্যুষিত লেখা, এরা আর কিছু করতে না পেরে মুসলমানদের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মুসলমানদের এই ঐতিহ্য তারা মানতে না পেরে তারা আজকে কোরআন জ্বালিয়ে তারা আমাদের মুসলমানদেরকে উত্তপ্ত করে। আমরা বলবো আমরা মুসলমানরা উত্তীর্ণ হব না, আমরা তোমরা কি তোমাদের উপর কৃষ্ট হয়ে বোমাবাজি করায় আমাদের ইসলামের আমাদের শিক্ষা নয়, আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। কোরআনকে যতই অবমাননা করো, কোরআনের সম্মান আমরা কিয়ামত পর্যন্ত রক্ষা করব। কোরআনের রক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত বিদায় হজের মাসরে রাসূল পাক জুহফা নামক জায়গার মধ্যে কাসওয়া এর উপর উঠে আল্লাহর নবী মুসলিম উম্মতকে রক্ষা করেন। এই হাদিস নববী মিশকাত শরীফের মধ্যে যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন ইউশিকু আইয়াতিয়ানি রাসূল রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন অনতি বিলম্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একজন রাসূল অর্থাৎ দূত পাঠাবেন। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার কাছে একজন দূত আল্লাহর পক্ষ থেকে রাসূল অর্থাৎ আজরাইল আসবেন। সুবহানাল্লাহ। আজরাইল কি জন্য আসেন? জান কবজ করার জন্য। সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। যারা বুঝতে, যাদের জ্ঞান আছে, এরা বুঝতে পারছে। সিদ্দিক আকবরের মতো সাহাব কান্না শুরু করে দিল। হে আমার সাহাবী বন্ধু, তুমি কাঁদছো কেন? আরে তুমি কি শুনো নাই নবীজি কি বলেছে? নবীজির কাছে একজন দূত আসবেন, তার মানে রাসূল তো আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, ফাউজিবু আমি আল্লাহর সেই ডাকে সাড়া দিব। অর্থাৎ মালাকুল মউত আমার কাছে এসে আমার অনুমতি চাইবেন। আমি কি আল্লাহর কাছে যাব নাকি দুনিয়াতে থেকে যাব? ফাউজিবু আমি জবাব দিব, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ আমি অনতি বিলম্বে তোমাদের কাছ থেকে বিদায় নিব। উম্মত তোমরা মন পেরেশান করো না। যাদের চোখের পানি আজকে গড়গড়িয়ে পড়ছে, তোমরা চিন্তা করিও না। আমি নবী তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। ওয়াইন্নি তারিকুম ফীকুম সাফারাইন। আমি তোমাদের কাছে ভারী দুটো বস্তু রেখে যাচ্ছি। বাবা কি রেখে যাচ্ছি? দুটো ভারী বস্তু। সাফারাইন ওটা ভারী জিনিস। এই দুটো জিনিস আমি তোমাদেরকে আমারও দিয়ে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফীহিল হুদা ওয়ান নূর। আল্লাহর নবী বলেন, যার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের আলো রয়েছে। সুবহানাল্লাহ। অন্ধকারে পথ চলতে আপনার আমার যেমনিভাবে আলোর প্রয়োজন হয়, সেই আলো আমাদেরকে লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে, মোবাইল দিয়ে আমাদেরকে প্রজ্বলিত করতে হয়। আর অনুরূপভাবে এই মানব জীবন কোন পথে, কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পরিচালনা করব, এটা শিক্ষার জন্য 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ। নবী বলছেন ফাহুজু বিকিতাবিল্লাহি তাআলা। উম্মত আমি তোমাদেরকে খবরদার করছি, আল্লাহর 30 পারা কোরআনকে তোমরা একেবারে গভীরভাবে তোমরা এটা পাকড়াও করো, ধরো, এটাকে মজবুত ভাবে ওয়াস্তামসিকু বিহি, আর এটাকে একেবারে মজবুত ভাবে বুকে জড়িয়ে রাখো। ফাহাত্তা আলা কিতাবিল্লাহি ওয়া রাক্কাবা। এমনকি আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীম যাতে আমি মজবুত ভাবে পাকড়াও করি, ধারণ করি, কোরআন অনুযায়ী আমল করি, ব্যাপারে আল্লাহ আমাকে বারবার তাগিদ দিয়েছেন। এই 30 পারা কোরআন আমি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। এরপরে রাবি বলছেন ওয়া আহলু বাইতি, এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর আমি তোমাদের কাছে যে আমানতটা রেখে যাচ্ছি, সে আমানত হচ্ছে 30 পারা কোরআন এবং আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আমি নবীর পরিবার বংশধর যারা আছে, এদেরকে আমি তোমাদের কাছে আমানত দিয়ে যাচ্ছি। এই দুটো বস্তু যখন, এই দুটো জিনিস যখন তোমরা ভারী বস্তু, আমি জানি 30 পারা কোরআন ধরে রাখা তোমাদের পক্ষে কতটুকু, এবং আমার আহলে বাইত রাসূলের ব্যাপারে তোমরা কি করবা, যে নামদারি মুসলমানরা, ইয়াজিদিরা কি করবা,
সেটা আমি জানি। এই দুটো বিষয়ের ব্যাপারে তোমাদের কাছে আমি এই দুটো আমানত দিয়ে গেলাম। এগুলি ভারী বস্তু, যারা এগুলাকে তোমরা সংরক্ষণ করবা তাদের সাথে আমি রবি আছি। আমি আমার আহলে বাইতের প্রতি তোমাদেরকে আল্লাহর সেই ইয়াদগারের কথা স্মরণ করে দিচ্ছি। আল্লাহ যে আমার আহলে বাইত রাসূলের যারা বিরোধিতা করবে, আমি নবীর আওলাদের প্রতি যারা বিদ্বেষ করবে, তাদের প্রতি যে আচরণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে শাস্তির আওতায় আনবেন, আমি তোমাদেরকে বারবার সেটা স্মরণ করিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান নাম নাই, এমন কোন ঘর আছে যে ঘরের মধ্যে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হয়? এমন কোন ঘর আছে যে আমাদের মেঝেতে, আমাদের থাকের মধ্যে, আমাদের বিভিন্ন শোকেসে আমরা যে 30 পারা কোরআনের জুস রেখেছি, অনেক দিন হয়ে যাচ্ছে, এই কোরআনের পাকের উপর বালি অনেক উঁচু হয়ে গেছে। রাসূলের পাকের আমানতকে আমরা সংরক্ষণ করতে পারছি না। একদিনে মুসলিম উম্মাহ এই 30 পারা কোরআন তেলাওয়াত শেষ করে দিয়েছে। আর প্রত্যেকে আল্লাহর নবী আওলাদ যাদেরকে রাসূলের পাক আমাদেরকে আমানত দিয়ে গেছেন, সেই সকল আওলাদের রাসূলদেরকে যুগে যুগে ইয়াজিদিরা সেই কারবালার মতো দৃশ্য এখনো পর্যন্ত করতেছে। একদিকে আমরা মুসলমান কোরআনের আমল ছেড়ে দিয়েছি, কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আমরা আমাদের সন্তানরা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের মারা আমাদেরকে ছোটকালে একেবারে ঘুম থেকে জাগ্রত করে দিয়ে তাড়াতাড়ি এই কোরআন নিয়ে ওযু করে বসিয়ে দিতেন। সেই মাকতাবে বসে বসে আমরা কোরআনের পাকের তেলাওয়াত শিখেছি। আজকে যখন আমরা মাদ্রাসায় পড়াতে যাই, এই বাচ্চা তুমি রিডিং পড়ো, সে বলে হুজুর আমি তো রিডিং পারি না, তুমি বাড়িতে তুমি ফুরকানিয়া পড়ো না? বললেন না আমি পড়ি না, আমি সরাসরি ঘুম থেকে উঠে মাদ্রাসায় আসি, কারণ আমার মা আমাকে ডেকে দেয় না, আমার ঘুম থেকে জাগ্রত হতে দেরি হয়ে যায়। আর যখন তাদেরকে ইবাদত করতে দিই, তারা ইবাদত করতে পারে না। ও আমার মা বোন, ও আমার বাবা ভাইয়েরা, আপনারা যদি আমাদের এই সন্তানকে সকালে উঠে আল্লাহর নিয়ামত, এই সকাল চোখ খুলেছে, আমরা দিন পেয়েছি, চোখ বন্ধ, পরকাল চোখ খুলেছে, সকাল, এই সকাল খাবার পর আল্লাহর শুকর আদায় করে আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারছি না। সেই জন্য বার্ধক্য বয়সটায় আমাদেরকে আজকে সেই বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক? সন্তানদেরকে 30 পারা কোরআনের শিক্ষা দেন, এটা রাসূলের পাক আমার উপর আপনার উপর আমানত রেখেছেন। মুসলমানদের প্রথম হিজরত হাবশার মধ্যে আবিসিনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বীনের তাবলীগ নিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নির্দেশে মুসলমানরা যখন হাবশা হিজরত করলেন, এই হিজরতের মধ্যে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন নেতৃত্ব দিচ্ছেন। ইসলামের প্রথম হিজরত যখন হাবশার মধ্যে মুসলমানরা যাচ্ছেন, সেখানে ছিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এই ওনাদেরকে নিয়ে যখন মুসলমানদের হিজরত হাবশার মধ্যে হিজরত করলো, তৎকালীন যুগের মক্কার কাফের কুরাইশ এরা সবাই একত্রিত হয়ে তৎকালীন বাদশা নাজ্জাশীর কাছে বিচার নিল। আমাদের বাদশা নাজ্জাশী, আমরা শুনতে পেয়েছি মক্কায় মুআজ্জামা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে একটা দল মুসলমানদের আজকে তোমার এই জায়গার মধ্যে আস্থান করে নিয়েছে। তারা এখানে তাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে তারা নতুন একটা ধর্মমত প্রচার করতে এসেছে, যারা মুহাম্মদকে তারা নবী হিসেবে মানেন। আপনি একটু তাদেরকে বয়কট করুন। হযরত নাজ্জাশী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জানাজা রাসূলের পাক পড়িয়েছেন। যখন উনি এই সংবাদ শুনলেন, বললেন মুসলমানদেরকে ডেকে নিয়ে আসো। মুসলমানদের ওই দল বাদশা নাজ্জাশীর সামনে উপস্থিত, এক পাশে মক্কার কাফের কুরাইশ উপস্থিত। এভাবে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্কের সময় যখন হযরত হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা উনি এবার একটা বক্তব্য দিলেন মুসলমানদের পক্ষ থেকে। জাফর বিন আবি তালিব, দুটো riwayat, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাদশা নাজ্জাশীর সামনে এমন এক বক্তব্য রাখলো। বাদশা নাজ্জাশী বললেন, তোমরা নাকি তোমাদের পূর্ববর্তী ধর্ম গ্রহণ ফেলে দিয়ে তোমরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো।
বাদশা নাজ্জাশীর সামনে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এবার বয়ান দিচ্ছেন, বর্ণনা করছেন। হে মাননীয় বাদশা, আমরা ছিলাম অন্ধকারে, আমরা আলোর পথ দেখেছি, আমরা মূর্তি পূজা করতাম, আমরা এখন একক রবের ইবাদত করছি, আমরা মিথ্যার উপর ছিলাম, আমরা সত্য পথ খুঁজে পেয়েছি, আমরা আইয়ামে জাহেলিয়াতে ছিলাম, আমরা আইয়ামে ইসলাম পেয়েছি, আমরা এমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম যে অন্ধকারের মধ্যে আমাদের পিতা পুত্রের সম্পর্ক ছিল না, মা ছেলের সম্পর্ক ছিল না, ভাই বোনের সম্পর্ক ছিল না, আমরা ছিলাম মারামারি হানাহানিতে। আর যেই নবী আমাদেরকে দিয়েছেন সেই নবী আমাদেরকে ভ্রাতৃত্ব শিখিয়ে দিলেন, একে অপরের ভালোবাসা শিখাচ্ছেন, একে অপরের মধ্যে মহব্বত শিখিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন এই মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তি তোমাদের লাভ ক্ষতি কিছুই করতে পারে না। এক রব্বুল আলামিন যিনি আমাদেরকে রিজিক দেন, লালন পালন করেন, ওনার ইবাদত করো। সেই রবের সন্তান আমরা পেয়েছি, সেই নবীর উপর আমরা ঈমান এনেছি। বাদশা নাজ্জাশী যখন এটা শুনলেন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যে বলছো তোমরা এখন আলোর পথ দেখেছো, আমার কাছে নিয়ে আসো তার প্রমাণ কি, তোমাদের নবী যে একজন নবী, সেই নবীর একটা প্রমাণ দেখাও। তখন এই 30 পারা কুরআনুল কারীমের একটা সূরা সূরাতুল মারইয়ামকে বাদশা নাজ্জাশীর সামনে নিয়ে আসা হলো। সুবহানাল্লাহ। এবার পড়তে লাগলেন, সূরা মারইয়াম শুরু হয়ে গেল। এভাবে পড়তে 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 কিছুক্ষণ পড়ার পর আর ওইদিকে মক্কা কাফের কুরাইশরা হাসতে লাগলো। দেখা যাচ্ছে বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। আল্লাহু আকবার বলেন। বাদশা নাজ্জাশী বলছেন, এগুলা তো সাধারণ মানুষের তৈরি কোনো লেখা নয়, আমি তো এই কথাগুলি এই নবীর সুসংবাদ আমাদের অনেক পূর্বে ঈসা মাসীহ ঈসা রূহুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আমি যে সেই নবীর জামানা পেয়েছি, আমি সেই নবীর জামানার কারণে আল্লাহর কাছে শুকর আদায় করছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা ইসলামের জয় করেছেন কোরআন দিয়ে, সুবহানাল্লাহ। লাঠি দিয়ে কখনো ইসলাম কবুল হয়? বদর, উহুদ, খন্দক, খায়বার, জঙ্গে সিফফিন, ময়দানে কারবালায় যুদ্ধগুলি ছিল নাহকের পক্ষে, নাহকের বিপক্ষে, হকের পক্ষে। যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নির্দেশ দিয়েছেন যুদ্ধের কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি একটি মসজিদের মধ্যে বোমা হামলায় প্রায় 60 জন পর্যন্ত সেই গ্রেনেড হামলা করেছে, যে করেছে সেই প্রথম কাতারে ছিল। এই সকল বোমাবাজি ইসলাম সাপোর্ট করে, কারণ এই সকল জঙ্গিরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তুমি এই জামাতে যে তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে, তুমি সবাইকে আজকে কতল করছো, এগুলি সকলে তুমি শহীদের সওয়াব পাবে। এই জঙ্গিবাদ কখনো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলেছে জিহাদের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আঘাত না আসবে ততক্ষণ তোমরা প্রতিহত করবে না। যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধদেরকে, কোনো সন্তানদেরকে, কোনো মহিলাদের গায়ের উপর টাচ করা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না। যুদ্ধের মধ্যে আর সম্পূর্ণ নিরাপদ থাকতে হবে। যুদ্ধের ময়দানে তিনি শিক্ষা দেন, এটা কি ইসলাম ধর্মের শিক্ষা আর কোন ধর্মে আছে? বাদশা নাজ্জাশী ইসলাম এই বাণী শুনতে পেয়ে তাদেরকে আরো শাহীভাবে আবিসিনিয়ার টাকার জন্য ব্যবস্থা করে দিলেন, আজ থেকে তোমাদের জন্য এখানে একটা জায়গা হয়ে যাবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ইসলাম কবুল করার জন্য আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন এখন ইসলাম কবুল করাই ওমর ফারুক আযম দেখতে পেয়েছেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু কখন ইসলাম কবুল করেন, এখন ইসলামের দাওয়াত কিভাবে আসতেছে দেখেন। বাদশা নাজ্জাশী যখন মুসলমানদেরকে সহযোগিতা করছে তখন ওমর ফারুক আযম আরো রাগান্বিত হয়ে গেল, এইবার রাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেল। আজ যদি আমি মুহাম্মদ নাউজুবিল্লাহ এবং তার সাহাবীদেরকে যদি শহীদ করে দিতাম, আমি তাদেরকে যদি কতল করে দিতাম, আমি কখনো তারা আবিসিনিয়ায় পালিয়ে যেতে পারত না। এই কথা বলে ওমর ফারুক আযম একটা ধারালো তলোয়ার
হও। আগে প্রথমে তোমার ঘরে খেয়াল করো, তোমার বোন তোমার ভগ্নিপতি এরা মুহাম্মাদের দ্বীন কবুল করেছে। আগে ঘরের খবর নাও, তারপর মুহাম্মাদের দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর আরো বেশি রাগান্বিত হয়ে গেল। এবার তিনি করলেন না, দেখা গেল ওইদিকে হাব্বাব দেখতে পাচ্ছেন ভগ্নিপতি, উনি দেখতে পাচ্ছেন ওমর ফারুক আযম দরবারে নিয়ে আসছেন। তাড়াতাড়ি কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ করেন, এটাকে লুকিয়ে রাখলেন। বোন এবার তিলাওয়াত বন্ধ করেন, কারণ মুসলমানদের শক্তি ছিল কোরআনে পাকের তিলাওয়াত। এই কোরআনে পাকের তিলাওয়াত করতে করতে ভাই যখন আস্তে আস্তে বন্ধ করে দিল, এটাকে লুকিয়ে রাখলেন। ওমর ফারুক আযম বলছেন, আমি শুনেছি তুমি এবং তোমার স্বামী নাকি মুহাম্মাদের দ্বীন কবুল করেছো, তো চুপচাপ রইলেন, বললেন কথা বলো। অর্থাৎ চুপচাপ রইলেন। এইভাবে বলতে বলতে ওমর ফারুক আযম আপন ভগ্নিপতি এবং বোনকে আঘাত করা শুরু করলো। এভাবে যখন তারা কান্না করতে লাগলেন, আর ওই দিকে আল্লাহর নবী দরবার থেকে হাত তুলে দিলেন, আল্লাহ দুজন উম্মত থেকে একটা উম্মতকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহুম্মা আইয়াদাল ইসলাম বিউমাই। আল্লাহ দুজন উম্মত থেকে একটা উম্মত, অর্থাৎ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর মাকসুদ ছিল ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ইসলামের জন্য আপনি কবুল করুন। এদিকে দোয়া করতে দেরি নেই, হযরত ওমর ফারুক আযমের কলম পরিবর্তন হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সাথে সাথে কবুল। আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা নিয়ে আসো সেই নবীর প্রমাণ কি তোমরা আমাকে দেখাও। ভগ্নিপতি বলছেন, আল্লাহ হয়তো ওমর ফারুক আযমের অন্তর ইসলামের প্রতি মায়া মোহাম্মদ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বললেন খবরদার, ডোন্ট টাচ, এটা টাচ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অর্জন করবে না, এই ততক্ষণ পর্যন্ত কোরআনে পাকের এই জুজ ধরা তোমার কোনো পারমিশন। কারণ অপবিত্র অবস্থায় কোরআন ধরাটা হারাম। আজকে অনেকেই কোরআনে পাকে আমরা দেখি বাইরে গিয়ে তিলাওয়াত করছে, ওযু ছাড়া তিলাওয়াত করলে তিলাওয়াত হয়ে যাবে, এই ধরনের কথাগুলি বলে বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। অথচ সুস্পষ্টভাবে কোরআন ও হাদিসের ব্যাখ্যা আছে যে এই কোরআনুল কারীম ওযু ছাড়া তিলাওয়াত করা যাবে। ওমর ফারুক আযম তাড়াতাড়ি বললেন, তুমি গোসল করে আসো, এরপর আমি দেখাবো। ওমর ফারুক আযম গোসল করতে গেলেন, এদিকে ভোর ভগ্নিপতি তাদের অন্তর খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। আল্লাহ হয়তো ইসলামের জন্য ওমর ফারুক আযমের অন্তরকে আল্লাহ প্রসারিত করেছেন। এই কথা বলতে না বলতে ওমর ফারুক আযম পবিত্র হয়ে যখন আসলেন, যখন ওমর ফারুক আযম এই কোরআনুল কারীম যখন পড়ে তিলাওয়াত করতে লাগলেন, আপন বোন যখন তিলাওয়াত করতে লাগলেন, ওমর শুনতে লাগলেন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, বললেন, আমাকে চলো নিয়ে যাও মুহাম্মাদের দরবারে, আমি চলে যাব। এই কোরআনুল কারীম আজকে যে আমরা ঘরের মধ্যে শোকেছে, আমরা যেটা সাজিয়ে রেখেছি, এই কোরআন আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষী দিবে বাবা কিয়ামতের ময়দানে। আল্লাহ এই কোরআন আমি 40 বছর আর ঘরের মধ্যে আমি বন্দী ছিলাম, একবারও খুলে তাকাই নাই, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহ তুমি কাকে আযাব দিচ্ছ, তুমি কার ব্যাপারে প্রশ্ন করছো যে আমি কোরআনকে তিলাওয়াত করে করে তার কলবকে আলোকিত করছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুনে না, কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কোরআন যেই নবীর উপর নাযিল হয়েছে, উনি সর্বশ্রেষ্ঠ নবী। কোরআন যেই ফেরেশতার উপর, যে ফেরেশতার মাধ্যমে নাযিল, উনি ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে, সকল মাসের শ্রেষ্ঠ মাস হযরত মাহে রমজানুল মুবারক। কোরআন যেই রাতে নাযিল হয়েছে, সকল রাতের শ্রেষ্ঠ রাত সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর কোরআন যার অন্তরে থাকবে, সৃষ্টির মধ্যে তার মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা লাহু তাজান ইয়াউমাল কিয়ামা যু হাসনা মিন যুই শামস ইলাল আখির। বলছেন যেই কোরআনকে মহব্বত করে তিলাওয়াত করবে, কোরআন শ্রবণ করবে, কোরআনের প্রতি মহব্বত রাখবে, এর উপর আমল করে চলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে
স্বর্ণের তাজ আল্লাহ মুকুট পরিধান করাবে। যেই মুকুটের উজ্জ্বলতা এত বেশি যেখানে সূর্যের সামনে ওই তাজের আলো আরো বেশি বেড়ে যাবে। সেজন্য বিজ্ঞানও বলছে যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন নিয়ত করে, এই নিয়তের মধ্যে যখন ইমাম সাহেব কেরাত করেন, মুক্তাদিরা শ্রবণ করেন, এর মাঝখানে একটা যে শান্ত পরিবেশ এটা সৃষ্টি হয়, এই শান্ত পরিবেশটা মানুষের অন্তরে এমন একটা প্রভাব, এমন একটা রশ্মি তৈরি করে, আলোক রশ্মি, এই আলোক রশ্মি ছড়িয়ে দেয়। এই প্রত্যেকটা শব্দ তার জন্য ইউনিট হিসাবে কাজ করে। এক একটা ইউনিটের নেগেটিভ এবং পজিটিভ উভয়টা যখন লেগে যায়, এই কোরআনে পাকের তিলাওয়াত তার অন্তরকে প্রশান্ত করে। বান্দা, তুমি অশান্তিতে ভুগছো, তুমি ডিপ্রেশনের মধ্যে আছো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের কলবকে যদি প্রশান্ত করতে চাও, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করো। উমর ফারুক আযম হেঁটে যাচ্ছেন রাসূলের পাকের দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতোं में तलवार लेकर आई जब हज़रत उमर, सुबहानाल्लाह। হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন উমর ফারুক আযম নবীজিকে এসেছেন কতল করতে, হাতোं में तलवार लेकर आई जब हज़रत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो गया। সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন, আর এদিকে ওমর ফারুক আযম, সাহাবীরা দেখে তাজ্জুব হয়ে গেছে, ওমর আসছে তরবারি নিয়ে। আমির হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলছেন, আসতে দাও, আমিও তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি। আজকে যদি রাসূলের পাকের বিন্দু মাত্র ক্ষতি করার চেষ্টা করে, আমি ওমরের গর্দানকে টুকরো করে দেব। রাসূলের পাকের পাশাপাশি চলে আসলেন। ওমর, কেন আসলা? আমি আল্লাহ এবং তার রাসূলের দ্বীন কবুল করার জন্য এসেছি। সাহাবায়ে কেরাম নারে তাকবীর লাগাতে লাগলেন, আর ওমর ফারুক আযম কোরআন পড়ে সেই ইসলাম কবুল করলেন। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके चुपके पढ़ती थी। আমি আসার পূর্বে তুমি চুপে চুপে কি পড়েছো, আমাকে জবাব দাও। উমর ফারুক আযম अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम में पाके खुदा, दिल ये उमर का बोले उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। Every kitab that the best of the writers has never succeeded in producing anything equal merit position of the Quran. কোরআনের সমকক্ষ আজ পর্যন্ত কোন সাহিত্যিক বিন্দু মাত্র কোন রচনা করতে পারে কিয়ামত পর্যন্ত পারবে। এই কোরআনের সংরক্ষক আল্লাহ। আমরা মুসলমান ইমানদারদেরকে আল্লাহ আমানত দিয়েছেন, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা কোরআনের মাধ্যমে শুরু করি। সেজন্য ছোট্টকাল থেকে যখন এই সন্তানকে আপনি আদব আখলাক এগুলি শিক্ষা দিবেন, কোরআনের ভাষা তার অন্তরে যখন ঢুকিয়ে দিবেন, তার নামাজ ভালো লাগবে। সেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে না, আপনার আর কষ্ট করতে হবে না। সন্তান বড় হয়ে আপনি কবরে চলে যাওয়ার পরেও দাঁড়িয়ে সেই সূরা ইয়াসিন পড়েন, সুবহানাল্লাহ, সূরা ফাতিহা, কোরআনের পাকের কত শান আসমান। হযরতে উসাইদ ইবনে হুযার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতের বেলায় একদিন কোরআনে পাকের তিলাওয়াত করছি, আমার পাশে আমার ঘোড়াটা বাঁধা ছিল। তখন দেখলাম আমার সন্তানও সেখানে ছিলেন। আমি কোরআনে পাকের তিলাওয়াত করছি, হঠাৎ আমার ঘোড়াটা লাফাতে শুরু করলো। আমি বন্ধ করলাম, দেখলাম সেও শান্ত হয়ে গেল। এইভাবে একে একে তিনবার করলো। আমি পরের দিন নবীজির কাছে দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের দৃশ্য আমি কোরআন তেলাওয়াতের মধ্যে দেখেছি। নবীজি বলছেন, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের মেঘ এসেছে, সুবহানাল্লাহ, ফেরেশতারা নাযিল হয়েছে, ফেরেশতাদেরকে দেখে দেখে তোমার ঘোড়া লাফিয়ে
বলছেন তুমি যদি এভাবে পড়তে থাকতে সকালে সকল মানুষের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে হযরতে সাইদ ইবনে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে আমরা একদিন একটা সফরে ছিলাম, আমাদের মধ্যে এক জায়গায় যখন পৌঁছলাম হঠাৎ একজন বালিকা, একটা ছোট্ট বালিকা নিয়ে আসলো। বললেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে জাল ফুক করতে পারেন, জাল ফুক আপনারা দিতে পারেন? বলছেন আমাদের এই পুত্রের সর্দার যিনি, ওনাকে সাপে কামড়িয়েছে। আমাদের সকল পুরুষরা আজকে সফরে চলে গেলেন, এখানে কোনো পুরুষ শ্রেণী নেই, আপনাদের মধ্যে কেউ যদি জাল ফুক জানেন আপনারা এসে আমাদেরকে সর্দারকে একটু রক্ষা করুন। একজন বললেন চলো। তখন উনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের মধ্যে কেউ জানে কি এটা আমরা জানতাম না, আমরাও বুঝি নাই। তখন দেখা গেল ওই সাহাবী ওই সর্দারের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ে তাকে ফুক দেওয়ার সাথে সাথে সে ভালো হয়ে গেল। আসার সময় সর্দার 30টা বকরি দিলেন, এই নিয়ে আপনার পুরস্কার। বললেন এই পুরস্কারগুলি নিয়ে আমরা তওবা করে এগুলি গ্রহণ করব না যতক্ষণ নবীর দরবারে যাব না। নবী হুজুর আমরা এইভাবে করেছি, আমাদের একজন সাহাবী আমার বন্ধু সে গিয়ে সূরা ফাতিহা পড়ে যখন তাকে ফুক দিল সে ভালো হয়ে গেল, হুজুর তারা আমাদেরকে হাদিয়া দিয়েছে, এগুলি কি আমরা গ্রহণ করতে পারবো? বললেন এগুলো তোমাদের মধ্যে ভাগ বণ্টনা করে নাও এবং সেখান থেকে আমি নবীর জন্য একটা রাখি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এত বেশি, আর সূরা ইখলাস যে 3 বার পড়বে তার জন্য 30 পারা কোরআনের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মা বাবা ইন্তেকাল করেছে কবরের পাড়ে গিয়ে শুধু সূরা তাকাসুর পড়ো, এই তাকাসুর পড়ার সাথে সাথে কবরের আযাব নাও। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোরআনুল কারীমের হাট, এই হাট যখন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার তেলাওয়াত করলে 10 খতম তেলাওয়াতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যে পড়বে শয়তান তার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। রাতে পড়েন সারা দিন, সন্ধ্যায় পড়লে সারা রাত আপনি নিরাপদ, সকালে পড়লে সারা দিন নিরাপদ। আর এইভাবে যারা সূরা হাশরের শেষ আয়াত এগুলি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্তবা দিবেন। সুবহানাল্লাহ। শিবলি বাগদাদের একজন বুজুর্গ ছিলেন, উনি যখন ওনাকে সবাই পাগল মনে করত, মজলুম ছিলেন। দেখলেন একদিন ওনার এলাকার একজন বুজুর্গ উনি এসে শিবলিকে একটা চুমু দিলেন। বললেন বাগদাদের সকল মানুষ ওনাকে পাগল বলে, আপনি ওনাকে চুমু দিলেন কেন? বললেন আমি স্বপ্নে এভাবে করতে দেখেছি। সুবহানাল্লাহ। শিবলি তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি নবীজি এসে তোমার কপালে চুমু দিত, আপনার এই সম্মানটা কেন? বললেন আমি প্রত্যেক নামাজের পরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম এই সূরা তাওবার শেষ আয়াত এগুলি আমি যখন তেলাওয়াত করি আর 3 বার করি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ, এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আমাকে এসে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের প্রত্যেকটা জুজ, প্রত্যেকটা অংশ মান কারা হারফান ফালাহু আশরু আমসালি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে শুধুমাত্র এই একটা হরফ যে তিলাওয়াত করবে মান কারা আল কুরআন ওয়া আমিলা বিহি, সেটা তো বলেছি। এমনকি কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে রাসূল পাক বলছেন আলিফ লাম মিম লাইসা বিহারফিন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমি নবী আলিফ লাম মিম এটাকে একটা হরফ বলছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, যারা এই তিনটা পড়বে 30 টা নাকি তারা আমল না হয়। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনুল কারীম আমাদের জন্য এক মহান নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দুই ব্যক্তি আমি গত জুমায় বলেছিলাম যে হাসদ করা, হাসদ এটা হচ্ছে হারাম, আর গীবত ভালো গুণ দেখে নিজের মধ্যে সৃষ্টি করে এটাকে গীবত বলা হয়। রাসূল পাক বলেছেন দুই ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষান্বিত হওয়া যাবে না, অর্থাৎ হাসদ করা যাবে না। আপনি এই দুই ব্যক্তির প্রতি হাসদ করতে পারবেন। হাসদ মানে যখন দেখলেন যে আল্লাহ তাকে তো আপনি হাফেজে কোরআন বানালেন, আপনি তো তাকে সহিষ্ণুভাবে কোরআন পড়ার সুযোগ দিয়েছেন, সেই কোরআন পড়ছে রাত দিন, আল্লাহ আমাকে যদি সেই তৌফিকটা দান করতে আমিও কোরআন তেলাওয়াত করতাম। এই ভালো গুণটা দেখে নিজের মধ্যে তৈরি করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার ব্যাপারে সে হাসদ করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈর্ষান্বিত হতে পারবে। আরেকটা হচ্ছে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাকে আপনি আজকে সম্পদ দিয়েছেন, সেই মসজিদে 5,000 টাকা দিচ্ছে, 10,000 দিচ্ছে, আল্লাহ তুমি যদি আমাকেও দিতে তাহলে আমিও তোমার ঘরের মধ্যে এভাবে দান করতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনুল কারীম আমাদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।